আসসালামু আলাইকুম বন্ধুরা। তো স্ক্রিনে দেখতে পারতেছেন ইনি হচ্ছে বিপ্লব ভাই। তো ইনি হচ্ছে লালমনিরহাট থেকে স্ক্রিন শেয়ারে আমার সঙ্গে যুক্ত হয়েছেন তার ফেসবুকের সমস্যার সমাধান করে নেয়ার জন্য। তো টেকনিক্যাল সমস্যার কারণে ভয়েসটা আসেনি, এজন্য আমি ভয়েসটা দিচ্ছি। তো এনার ফেসবুকের কাজটা কিন্তু আমি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পারতেছেন তার আইডিটা বাংলার বাজার নামে যে আইডিটা আপনারা দেখতে পারতেছেন, এই আইডিটার মধ্যে আপনারা মানে এটা একটা পেজের মধ্যে আপনারা ফলো দিয়ে রাখবেন। আমি স্ক্রিন শেয়ারে যে ভিডিওগুলো করি বা মানে হচ্ছে যে কাজগুলো যেগুলো করাই দিই, এগুলো কিন্তু আসলে আমি শেয়ার করি না অনলাইনে, কিন্তু এনারটা আমি করতেছি কারণ হচ্ছে ইনি একজন মানবতার ফেরিওয়ালা হতে চান। তিনি পেজ থেকে যে ইনকামটা উনি যদি জেনারেট করে, ইনকাম যদি উনি পায়, এই টাকাটা উনি কিন্তু গরিব মানুষকে আর কি বিলিয়ে দিবে। যার কারণে কিন্তু উনি আমাকে বলেছে যে মানুষের পক্ষে উনি থাকবে, গরিবের পক্ষে, এবং উনি হচ্ছে এই পেজ থেকে টাকাটা উঠায় মানুষের জন্য তিনি ব্যয় করবেন। তো এই জন্য আমি চাই যারা আমার ফ্যান ফলোয়ার্স রয়েছেন, যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন, ফেসবুকে ভিডিও দেখেন, অবশ্যই তার এই পেজটার মধ্যে ফলো দিয়ে রাখবেন। তিনি আমাকে হাদিয়া পাঠিয়েছেন, হাদিয়া পাঠিয়ে উনি আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে ভাই আমার কাজগুলো আপনি সরাসরি করে দেন। তো আমি প্রায় 1-1.5 ঘন্টা মানে ওনার সঙ্গে কথা বললাম, ওনার কাজগুলো স্ক্রিন শেয়ারে হোয়াটসঅ্যাপে আমি করে দিলাম। তো বন্ধুরা, আপনারা যারা হচ্ছে আমার কাছে কাজ করায় নেবেন, আপনারা দূর থেকে স্ক্রিন শেয়ারে হোয়াটসঅ্যাপে কাজ করায় নিতে পারেন। আপনারা জানেন যে অনেকেই কিন্তু আমার কাছে কাজ করায় নেয়, অনেকেই নক করে। তো আমি সবার কাজ কিন্তু করে দিতে পারি না, কারণ হচ্ছে সময় স্বল্পতার কারণে সকলের কাজগুলো নেওয়া সম্ভব হয় না। যেহেতু বিপ্লব ভাই বারবার আমাকে রিকোয়েস্ট করেছে, তো এজন্য আমি তার কাজটা কিন্তু আমি আন্তরিকতার সাথে তার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে দিলাম। এসইও করা থেকে শুরু করে তার প্রোফাইলের মধ্যে, তার মানে পেজের মধ্যে এবং প্রোফাইলের মধ্যে সমস্যা এসেছিলো, অর্থাৎ ইস্যু এসেছিলো, সেগুলো দূর করার জন্য আমরা অ্যাপ্লাই করলাম। প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় এসইও করলাম পেজের এবং প্রোফাইলের। এছাড়াও আদার্স কিছু গুরুত্বপূর্ণ আপনার ভিউজ বাড়ানোর জন্য কাজগুলো করলাম, সেটিংগুলো করে দিলাম। তো আশা করি তার সমস্যাটার সমাধান হবে এবং তিনি এই পেজের মধ্যে ইনশাআল্লাহ মনিটাইজেশন পাবে। তো আপনারা যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আপনারা যারা সমস্যার সমাধান করতে পারছেন না, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন যারা ফেসবুকে আপনারা কাজ করেন। একে অন্যকে ভালোবাসা ছাড়া কিন্তু ফেসবুকে কখনোই সফল হতে পারবেন না। তো এই হচ্ছে বিপ্লব ভাইটাও কিন্তু অনেক স্ট্রাগল করতেছে ফেসবুকে সফল হওয়ার জন্য। তার জন্য দোয়া করবেন এবং তার পেজটিতে ফলো দিয়ে রাখবেন, তার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তিনি একজন ভালো মানুষ, তিনি মানুষের জন্য কাজ করবেন। আমাকে বলেছেন যে তার পেজটাতে তিনি ইনকাম আসলে তিনি গরিব মানুষকে বিলাই দিবে। তো এই জন্য আমি তার আন্তরিকতার সাথে তার কাজগুলো করে দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল যারা ফেসবুকে কাজ করেন। অবশ্যই আপনাকে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে ফেসবুকে সফল হতে গেলে, সেটি হচ্ছে যে আপনাকে কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করতে হবে এবং ধৈর্যের সঙ্গে। ধৈর্য ছাড়া ফেসবুকে কিন্তু আপনি কখনোই কিন্তু এস্টাবলিশ হতে পারবেন না, প্রতিষ্ঠিত হতে পারবেন না। আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধরে আপনাকে ভিডিওগুলো কিন্তু আপলোড করতে হবে, তাহলেই কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন। আর হচ্ছে এছাড়াও কিন্তু আপনার যে কিছু টেকনিক রয়েছে, এই টেকনিকগুলো আপনাকে অবলম্বন করতে হবে দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক অবলম্বন করতে হবে, যে টেকনিকগুলো যদি অবলম্বন করেন আপনারা অল্প সময়ের মধ্যেই আপনার পেজে যদি কোনো সমস্যা না থাকে ইনশাআল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো এই টেকনিকগুলো কিন্তু আমি প্রদান করে থাকি। যারা আমাকে নক করে হোয়াটসঅ্যাপে, যারা আমার কাছে কাজ করায় না তাদেরকে আমি করে দিই। তো আপনারা যারা আমাকে নক করবেন, পার্সোনালভাবে কাজ করায় নিতে চাবেন, তাদেরকে অবশ্যই আমি আলাদা আপনাদেরকে ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি এবং এই ভাইটির পেজটিতে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। তার সমস্যার সমাধান করার চেষ্টা করলাম, ইস্যু দূর করার জন্য এবং আদার্স কাজগুলো করা দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।